হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালোই আছো আর আমিও ভালো আছি। তো ভাবছি রেডি হয়ে নিয়ে কোথায় যাচ্ছি আমি। হ্যাঁ, তখন ছিল সুন্দরবন মিলন মেলা, আমি সুন্দরবন মিলন মেলাতেই যাচ্ছিলাম। তো ভিডিওটা না অনেকটা দেরি করেই এডিট করেছি আমি, কারণ মেলা শেষ হয়ে গেছে এক সপ্তাহ বা 10 দিন হয়ে গিয়েছে। তো মেলার মধ্যে দেখো আমরা চলে এসেছি। ওখানে আমার ভাই আর মামামের বাবা আগে আগে যাচ্ছে, আর আমি আর আমার ভাইয়ের বউ দেখো একসাথে যাচ্ছি। আর আমরা না, আমাদের তো শুধু আমরা কি কিনবো এটাই আমাদের চিন্তা ভাবনা মাথায়। ওই জন্য ওদেরকে বলেছি তোমরা সামনে যাও, আমরা পিছিয়ে যাচ্ছি। তো তারপরে দেখো প্রদর্শনীর মধ্যে চলে এসেছে, আর এইখানে না শান্তিনিকেতনে সোনাঝুরি হাটও বসেছিল। তারপরে আমরা চলে এসেছি এখানে গোপাল সোনার জন্য জামা কিনতে। এখানে আমি আর দীপা এখানে জামা পছন্দ করছিলাম, জামা টুপি। তো দেখো জামাও কিনেছি, জামাগুলো বেশ সুন্দর সুন্দর লাগছিল। তারপরে এখানে ছিল অনেক রকমের কানের হার, তবে দামটা না একটু তুলনামূলক বেশি বলছিল। যাই হোক, বেশি বললো, তবে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে আমি ওখানে, উনি একটু ব্যস্ত ছিল, তারপরে বলে একটু দাঁড়াও দিচ্ছি। তারপরে নিয়ে এখানে চলে এসেছি। এখানে হাটটা দেখো, দেখছি এখানে কত রকমের ফুলের দোকান বসেছে। তারপরে এইদিকেও একটা যে ব্যাগের দোকানটা, ব্যাগগুলোও খুব সুন্দর। না 9টার সময় মেলায় গিয়েছি, যেহেতু প্রদর্শনীর মধ্যে প্রায় দোকানই তখন উঠে গিয়েছিল, যেহেতু প্রদর্শনী 10টা অবধি খোলা থাকে, আর আমরা 9টার সময় গিয়েছি। আর আমরা সেদিনকারে গিয়েছিলাম না, তেমন কোনো ভিড় ছিল না। আর এখানে এই যে ব্যাগগুলোর দাম জিজ্ঞেস করছিলাম, এত দাম বলছিল, আমরা দীঘা থেকে যেসব ব্যাগ 120, 30, 150 টাকা কিনে নিয়ে এসেছি, সেই সব ব্যাগ এখানে বলছে 350, 400 এইরকম। যাই হোক, তো ব্যাগগুলো ভালো ছিল। তো এইখানে দেখো ফটো তোলার জন্য জায়গাটা করেছিল, সবাই তো ফটো তুলছিল। তো এখানে অনেক লোক ছিল বলে আমরাও আর যাইনি। তারপরে এখানে মাম্মা আমার গরু সোনা একটু গাড়ি চড়ে নিল। ওদের গাড়ি চড়ার পর তারপরে আমার মামার পাপা বললো চ আমরা সবাই মিলে একটু ড্রাগন চড়ি। তো সবাই মিলে ড্রাগনও চড়ে নিয়েছে। তো আমার ভাইয়ের বউ তো চড়বে না, ওকে অনেক কষ্ট ড্রাগনের তোলা হয়েছে। তো আমারও না খুব একটা ভালো লাগে না, আমারও মাথা ঘোরে। তো এখানে সবাই মিলে দেখো ফুচকা খেতে চলে এসেছি। তারপরে আমার পিসি শাশুড়ির ছেলের সাথেও দেখা হয়ে গিয়েছিল। তো দেখা হলে সবাই মিলে একটু গল্প করলে খাওয়ার পর আমরা মোমো খেয়েছিলাম, কিন্তু মোমোটা না একদম ভালো ছিল না। তো ওই কারণে মামার পাপা বললো চ প্রদর্শনীর মধ্যে এক জায়গায়, আমি আগের দিন এসেছিলাম, ফিশ ফ্রাই ভালো বানাচ্ছিল, ওইখানটায় ফিশ ফ্রাই খাই। কিন্তু আমরা সেদিনকারে গিয়েছিলাম ফিশ ফ্রাই আর পাইনি। তো ফিশ ফ্রাই না পেতে আমরা বাটার ফিশ ফ্রাই নিয়েছিলাম। তারপরে দেখো এখানে বাচ্চাদের একটু খেলনা কিনতে এসেছিলাম। তো মামামের মামি বাঁশি বাজাচ্ছে। তো আমি মাম্মামকে বলছিলাম যে মাম্মাম দেখ, তোর মামি কিন্তু বাঁশি বাজাচ্ছে, তোদের মতন কিন্তু বাচ্চা হয়ে গেছে। তারপরে সারা মেলা ঘুরে বাড়ি যাওয়ার সময় যে একটু জিলাপি কিনবো না, সেটা কি কোনোদিন হয়? আর মেলার জিলাপিটা আমার তো মনে হয় মুখে লেগে থাকার মতন। কারণ বাজারে যতই জিলাপি বিক্রি হোক না কেন, মেলার জিলাপি যেন আলাদা রকমের স্বাদ। আর আমি না এই চিনি জিলাপিটা আমার অতটা বেশি ভালো লাগে না, আমার গুড়ের জিলাপিটাই খেতে ভালো লাগে। তো আমি মামামের পাপাকে তখন বলছি যে আমার জন্য তুমি কিন্তু অল্প করে গুড়ের জিলাপি নাও। তো এখানে দেখো বাড়িতেও চলে এসেছে, আর মাম্মাম কত খেলনা টেলনা কিনেছে। আমি ওকে বলছি যে মাম্মাম তুই এত খেলনা কখন নিয়ে খেলবি। তারপরে ও তো ওর মতন বসে বসে খেলছে। তো আজ ভিডিওটা এই অবধি, নেক্সট মিনি ব্লগে দেখা হচ্ছে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।